বাংলাদেশের এই ধারণা নিয়ে চলবার কোনো কারণ নেই যে কথিত ভৌগোলিকভাবে ভারত বেষ্টিত বলে বাংলাদেশকে সবসময় ভারতের কাছ থেকে কোনো না কোনোভাবে তার ক্ষমতা কার্যক্রমের বৈধতার সন্ধান করতে হবে। এটা কূটনৈতিকভাবে ভারতকে জানানো খুব জরুরি হয়ে পড়েছে। বলতে পারেন যে আপনি কি মানে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন ভারতের সাথে, ভারত বড় দেশ আমরা পারবো না, না আমি সেটা বলছি না। কিন্তু বাংলাদেশে যদি আপনি একটি স্বাধীন সার্বভৌমত্ব, গত 15 বছরে বাংলাদেশের ক্ষমতাসীনরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করেছেন। এটা হয়তো উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা বলতে পারবেন না, কিন্তু আমি বলতে পারি। আমি বলতে পারি এই কারণে যে দেখুন, বহুবার সেটা বলা হয়েছে কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে আপনার কম্প্রোমাইজ হয়েছে, তার অসংখ্য উদাহরণ আছে। সেটা আপনি ট্রানজিটের দিকে দেখুন, সেটা আপনি যেভাবে পোর্ট দেওয়া হয়েছে সেভাবে দেখুন। তারা চাইলেন না, সেই জন্য ডিপ সি পোর্ট করা যায়নি। এর চেয়ে আর কি বড় প্রমাণ হতে পারে আপনার যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব? সেই ডিপ সি পোর্ট করাটা ঠিক ছিল কিনা, ভালো ছিল কিনা, সেটা অন্য বিষয়। সেটা একদম অন্য বিষয়। বাংলাদেশ সেই সিদ্ধান্ত নিক, ভুল করে নিক, কিন্তু বাংলাদেশের সিদ্ধান্ত নিতে পারে, তার চেয়ে বড় কি প্রমাণ হতে পারে? এবং সেটার কারণে যদি বাংলাদেশকে নতুন বন্ধুর সন্ধান করতে হয়, চেষ্টা করুন। যারা, শুধু ভারত নয়, চীনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। ভারত গত 2009 সাল থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ব্যাপারে যে সমস্ত কর্মের সঙ্গে যুক্ত ছিল সেগুলির বিষয়ে ইতিমধ্যেই আমরা তার কিছু এক্সটেনশন দেখতে পাচ্ছি। ভারতীয় গণমাধ্যমগুলিতে প্রচারণার ক্ষেত্রে যে অতিরঞ্জন, সেটা শুধুমাত্র উত্তেজিত সাংবাদিকদের লাফিয়ে লাফিয়ে টেলিভিশন স্টেশনে ঘোরাঘুরি নয়, এটা অত্যন্ত পরিকল্পিত। ভারত সবসময়, ভারতের এমনকি যে সমস্ত বিশ্লেষক বাংলাদেশ বিষয় বিশেষজ্ঞ বলে নিজেদের দাবি করেন, তারা আসলে বাংলাদেশকে যে দৃষ্টিভঙ্গির থেকে দেখেন, এটা হচ্ছে তার প্রতিফলন। এগুলি স্পষ্ট করে বলা দরকার। কারণ এই যে সুযোগ, এই সুযোগে যদি বাংলাদেশ তার স্বাধীনতার সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করে দাঁড়াতে না পারে, তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষমান।